কুলতলিতে চতুর্থ শ্রেণীর ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে জনপ্রিয় পল্লব নস্কর। আত্মহত্যায় হতভাগ পরিবার, শোকাস্তব্ধ এলাকা। রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় ভাইকে দেখে কাঁদতে কাঁদতে খবর দেয় ছোট বোন। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানার 2 নম্বর জালাবেড়িয়া এলাকায় সোমবার ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো চতুর্থ শ্রেণীর ছাত্র পল্লব নস্করের দেহ। প্রতিদিনের মতো সে সকালে স্কুলে গিয়েছিল, বিকেলে ফিরে এসে মায়ের কাছ থেকে খাবার খেয়ে একা খেলছিল। কিছুক্ষণ পর তার মা পাশের কাকার বাড়িতে কাজে যান। এ সময় কাকার 7 বছরের মেয়ে পল্লবের সঙ্গে খেলছিল। হঠাৎ রান্নাঘরে ঢুকে ছোট্ট মেয়েটি দেখতে পায় দাদা গলায় দড়ি দিয়ে ঝুলছে। তার কান্নার শব্দে ছুটে আসেন মা ও কাকিমা। সঙ্গে সঙ্গে পল্লবকে উদ্ধার করে কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পল্লবের আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ পরিবার, পরিজন ও প্রতিবেশীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লব এলাকার জনপ্রিয় মুখ ছিল। বাবার সঙ্গে মিলে সোশ্যাল মিডিয়ার জন্য নানান মজার ভিডিও বানাতো সে। তার নামে থাকা একটি ফেসবুক পেজে তার প্রায় 19,000 ফলোয়ার রয়েছে। হঠাৎ করে কেন সে এমন চরম সিদ্ধান্ত নিল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবারের থেকে কোনো অস্বাভাবিক ঘটনার ইঙ্গিত মেলেনি। ঘটনার খবর পেয়ে কুলতলি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। কেন এই ছোট্ট ছেলেটির আত্মহত্যার পথ বেছে নিল তা খতিয়ে দেখছে পুলিশ। কুলতলি থেকে গোপাল সিল ও জাহিদ মিস্ত্রির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমাদের বাড়িতে ওই বাড়িতে বিয়ে বানাচ্ছিলাম। বিয়ে বানাতে বানাতে দুজনে গল্প করছিলাম। আমার 2টো মেয়ে সেখানে খেলা করছিল। খেলা করতে করতে পাশে আর একটা মেয়ে ছিল, 3 জনে খেলা করছিল। আমার 2টো মেয়ে আমাদের বাড়িতে থাকে না, সবাই এখানে খেলা করে। খেলা করতে করতে লুকোচুরি, যেমন বাচ্চারা লুকোচুরি খেলা করে না, এবং লুকোচুরি খেলছিল। খেলা করতে করতে ওরা আমাদের ছেলেটা ওই সাইডে দুর্ঘটনাটা ঘটিয়েছে, ওই সাইডে উঁকি মেরে লুকাতে গিয়েছিল। লুকাতে গিয়ে দেখে না দাদা ঝুলছে, দাঁড়িয়ে আছে, যে ঝুলছে ঝুলছে তাও নয়, দাঁড়িয়ে আছে, দড়িটা গলায় আছে, এমনি দাঁড়িয়ে আছে। এবার আমাদের ডাকলো, মা জেঠিমা করে চেঁচামেচি করে ডাকলো, বলো পড়লাম, তখন দাঁড়িয়ে